কারণেই আপনার আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে ধ্বংসের মুখে যাচ্ছে, ঠিক আছে? কারণ যত মানে ছায়াটা এরকম কমে যাবে, পাখি হুম মানে পশু পাখির কিন্তু এখন আমাদের বাংলাদেশে যেরকম সব ধরনের পশু পাখি দেখা যায়, হ্যাঁ, পরে কিন্তু এগুলো আর দেখা যাবে না, ঠিক আছে? বর্তমানেই তো দেখা যাচ্ছে যে আপনার শীত ঠিক মতন পড়ছে না, ৬ ঋতু নেই, মানে বিভিন্ন ধরনের সমস্যা, হ্যাঁ? তো যেটা বলছিলাম এই যে ধান কাটা, ঠিক আছে? তো তাদের ধান কাটা হয়েছে, তারপর শীতের দিনে দেখা যায় সকালবেলা ধান সিদ্ধ করে, হুম? ফজরের নামাজ পড়েই তারা ধান সিদ্ধ করতে নামে, তারপর সারাদিন ধান লাড়ে, হ্যাঁ? সেগুলোকে বস্তা ভরে, হ্যাঁ? মানে এগুলো মানে গ্রামের মানুষের তো গ্রামে থাকার আনন্দটাই হচ্ছে গিয়ে আলাদা, মানে একটা অন্য রকমের একটা ফিলিংস চলে আসে, ঠিক আছে? মানে গ্রামের মানুষের থাকা মানে ইসের আনন্দ হচ্ছে মানে একটা অন্যরকম, হ্যাঁ? তো যেটা বলছিলাম যে আম গাছ, ঠিক আছে? তো মানে আম গাছটা মানে ভুলে গিয়েছি কোন জায়গা থেকে বলছিলাম। তো আম গাছটা হচ্ছে কি আপনার আমের যে বিভিন্ন ধরনের যে ফল হয়, তো আমের কিন্তু বিভিন্ন ধরনের জাত আছে, এমনকি এক একটা নাম এক এক রকমের, ঠিক আছে? এইসব যে কোনো দোকানে যখন আম কিনতে যান তখন কিন্তু এই নামগুলো শোনা যায়, হুম? যে এক এক আমের এক একটা নাম, কিন্তু আমরা থেকে তো ছোটোবেলা থেকেই জেনেছি যে আম তো আমই, কিন্তু আমের ভিতরেও বিভিন্ন ধরনের জাত আছে, ঠিক আছে? তো এই যে এই আম গাছের যে পাতাটা এটা দেখতে কিন্তু একটু এই যে এরকমের, এই যে আম গাছের পাতাটা নিচে হালকা দেখা যায় যে পোকে বাসা বাঁধার শ্যাওলা শ্যাওলা, হুম? আর উপরটা কিন্তু একদম চকচকে, এই দেখতে পাচ্ছেন যে শিশিরের পানিতে এটা কিন্তু ভিজা রয়েছে, ঠিক আছে? মানে পুরোটাই ভিজা রয়েছে, তো মানে আম, একটা আম গাছ যে কতটা মানে প্রয়োজনে আসে, ঠিক আছে? মানে আর আম গাছের কিন্তু বিভিন্ন ধরনের জাত আছে, ঠিক আছে? যেমন আষাঢ়ে আম, তারপর রূপালি, তারপর লখনা, হ্যাঁ? তারপর বিভিন্ন ধরনের আমের নাম আছে। মানে সেগুলো মনে রাখাও খুব কষ্টকর, ঠিক আছে? তো মানে এক একটা জাতের এক একটা আমের এক এক রকমের স্বাদ, ঠিক আছে? তো মানে বিভিন্ন ধরনের স্বাদ আছে, ঠিক আছে? কিন্তু আমাদের এইসব যে গ্রাম অঞ্চলে যে আম গাছগুলো যে লাগায় এগুলো কিন্তু তারা কোনটা আমরুপালি, কোনটা এইটা ওইটা ওইসব কিন্তু বিবেচনা করে লাগায় না। কিন্তু যারা চাষ করে তারা কিন্তু মানে এক জাতের আম গাছ তারা অনেক দূর থেকে আমদানি করে নিয়ে আসে, আনার পর তারা তারপর বাগান করে। এমনকি হাইব্রিড জাতের যে আম গাছগুলো সেগুলোকে নিয়ে এসে তারপর তারা বাগান করে। আপনার আমাদের মতন কিন্তু তারা এরকমের যে কোনো আম গাছ লাগিয়েই বাগান করা শুরু করে না, ঠিক আছে? তো আম গাছ লাগানোর জন্য আপনার একটু ভালো জাতের আম গাছের দরকার আছে, হ্যাঁ? মানে ভালো মানের